রুফটপ রেস্টুরেন্ট লাভার্সদের জন্য আসতে যাচ্ছে কঠিন এক দুঃসংবাদ। এদিকে ঢাকার বায়ু দূষণ রোধে বসানো হবে এয়ার পিউরিফায়ার এবং এগুলোর কাজ কিভাবে হয়, কতটা ক্ষমতা সম্পন্ন, জানলে আসলেই শান্তি পাবেন। প্রথমে আসি রুফটপ রেস্টুরেন্টের কাছে। এমনিতেই তো ঢাকাতে বিনোদনের জায়গা বলতে ওই সিনেমা হল এবং রেস্টুরেন্ট অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট গুলোতে ঢাকাবাসীর কাছে একটা রিক্রিয়েশনের খুবই পছন্দের জায়গা। অ্যান্ড এই রুফটপ রেস্টুরেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে অফকোর্স কলিজায় মোচড় তো দিয়ে উঠবেই, রাইট? বাট আনফর্চুনেটলি এবার হয়তো সেটাই হতে চলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করে দিয়েছে। তবে এখানে একটা কথা আছে, বাট তার আগে বলি, হোটেল ও রেস্তোরাঁ থেকে বছরে প্রায় 4 কোটি টাকার রাজস্ব আসে। অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট বন্ধ হলে বড় অ্যামাউন্টের একটা রাজস্ব হারাবে। এটা জেনেও কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এমন একটা সিদ্ধান্ত নিল? এর পিছের রিজন হিসেবে তারা বলছে জননিরাপত্তাকে প্রায়োরিটি দিতেই রেস্তোরাঁগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে রাজস্ব ক্ষতি হলেও নিরাপদ ঢাকার জন্য এই সিদ্ধান্ত অনেক গুরুত্বপূর্ণ ছিল। বাট বিষয় হলো, সব রুফটপ রেস্টুরেন্ট কি বাতিল হবে? না। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে যে সমস্ত বাণিজ্যিক এবং আবাসিক ভবনে রুফটপ রেস্টুরেন্ট গঠনের লাইসেন্স নেই, সেই সব রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। কিন্তু এখানে দুঃখজনক বিষয় কি জানেন? এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর ম্যাক্সিমাম জায়গাতেই রাজুকের অনুমোদন ছাড়াই রেস্তোরাঁ পরিচালিত হয়। এবং একটা পরিসংখ্যানে বলা হচ্ছে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে বৈধ ট্রেড লাইসেন্সধারী মোট 1026টি হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে ওই বৈধ লাইসেন্সধারী রুফটপ রেস্টুরেন্ট মাত্র 100টি। তাহলে বুঝতেই পারছেন সংখ্যাটা কত কম বৈধতার। এবং এর প্রেক্ষিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি থেকে জানানো হয়েছে আচমকা এরকম সিদ্ধান্ত তাদেরকে পথে বসাবে, কারণ এই ব্যবসাগুলো রাতারাতি গড়ে ওঠেনি এবং এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় 30 লাখ মানুষ জীবিকা হারাবে। লেটস সি কি হয় এখন। অপরদিকে বায়ু দূষণ ঠেকাতে ঢাকার অন্তত 50টি জায়গায় এয়ার পিউরিফায়ার বসানো হবে এবং সম্প্রতি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা কনফারেন্সে এমনটাই জানানো হয়। সেখানে বলা হয় ঢাকায় বায়ু দূষণের বড় কারণ 20 বছরের পুরনো যানবাহন এবং নানা ধরনের নির্মাণ কাজ হয়, যার কারণে বায়ু দূষণ হয়। সো দূষণ ঠেকাতে পুরনো যানবাহন উঠিয়ে নেওয়ার সুপারিশ করা হচ্ছে। এছাড়া নির্মাণ কাজ সহ অন্যান্য যেসব কারণে দূষণ হয় সেগুলো কমিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে এয়ার পিউরিফায়ার। এগুলো ম্যাক্সিমামই পাবলিক প্লেসে বসানো হবে, যেখানে একটা পিউরিফায়ার ক্ষমতা হচ্ছে প্রায় 100টি গাছ বাতাসকে যেভাবে বিশুদ্ধ করে, ঠান্ডা করে পরিবেশ, ঠিক ওই একটা ডিভাইস ওইরকম কাজ করবে। এবং ডিভাইসগুলো একটু দামি, বাট বলা হয়েছে অলরেডি তারা স্পন্সর পেয়েছে 50টি পিউরিফায়ার বসানোর জন্য। সো দেখা যাক কতটা কার্যকরী হয় এই উদ্যোগ।